পশ্চিমবঙ্গ ধীরে ধীরে এগোচ্ছে 2026 বিধানসভা নির্বাচনের দিকে। আর এখন রাজনৈতিক মহলের সবচেয়ে বড় প্রশ্ন, বিজেপি কি সত্যিই ক্ষমতায় আসতে পারবে? বিজেপি কত আসন পেতে পারে? বিজেপি কি 2021-এর লড়াই থেকে শিক্ষা নিয়ে এবার ফিরতি আঘাত দিতে পারবে? আর সেই বড় প্রশ্নটা এখন নীরবে চাপা গলায় আলোচনার সবাই রাজনৈতিক মহলে রীতিমতো ঘুরছে। 26-এ কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে শুভেন্দু অধিকারী? এই লড়াই কি তার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নাকি রাজনৈতিক বাস্তবতার পথ তৈরি করছে? বিজেপি কি সত্যিই বাংলার সরকারের দরজায় দাঁড়িয়ে আছে নাকি এখনো অনেক দূরে? রাজনীতি শুধু ভোট নয়, এটা একটা প্রক্রিয়া। আর আজ আমরা বিশ্লেষণ করব 2024-এর ফলাফল থেকে 2026-এর বিধানসভার সমীকরণ কতটা বদলেছে, বিজেপির সামনে সুযোগ কতটা আর চ্যালেঞ্জ বা কতটাই, এবং প্রশ্নটা চূড়ান্ত, বাংলার ভবিষ্যৎ রাজনীতি কোন পথে যাচ্ছে? বিজেপির উত্থান নাকি শেষ পর্যন্ত আবারও এ রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসবে? এই নিয়ে আজ হক কথায় বিশ্লেষণ করব চলতি রাজনীতি থেকে ভবিষ্যতের সম্ভাবনার আসল চিত্র। ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন। তো চলুন শুরু করা যাক আজকের হক কথা। 2024 লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বড় প্রশ্ন ঘুরছে, 2026-এ বিজেপি আসলে কোথায় দাঁড়াবে? লোকসভায় বিজেপি 42টির মধ্যে 12টি আসন পেয়েছে। এটা দেখে কেউ কেউ ভাবছেন বিজেপির পতন শুরু হয়ে গেছে, কিন্তু রাজনীতিতে কখনো এক লাইনের সমীকরণ নয়। এটি পরিস্থিতি, জনমেজাজ, সাংগঠনিক কাঠামো এবং জাতীয় ও রাজ্য রাজনীতির ওঠানামা দিয়ে তৈরি হয়। তাই 2026-এর বাস্তব ছবি বোঝার জন্য একটি গভীরভাবে আপনাকে ভাবতে হবে। প্রথমত, 2019 সালের তুলনায় 2024-এ বিজেপির লোকসভা আসন কমেছে ঠিকই, কিন্তু ভোট শেয়ার কিন্তু হারিয়ে যায়নি, বরং অনেক জায়গায় বিজেপি দ্বিতীয় স্থানে উঠে এসেছে, যেখানে আগে তারা ছিল চতুর্থ বা পঞ্চম। এর মানে ভোট নেই তা নয়, ভোট সংগঠিত হয়নি। বিশেষ করে উত্তরবঙ্গ, জঙ্গলমহল, হুগলি, নদিয়া, মেদিনীপুর এসব জায়গায় বিজেপি 2019-এর সেন্টিমেন্ট পুরোপুরি ভেঙে পড়েনি। তবে সাউথ বেঙ্গল, সংখ্যালঘু ঘনঘটা এলাকা এবং পুরনো শহর কেন্দ্রে বিজেপির সংগঠন দুর্বল, এবং সেটা সরাসরি 2024-এর ভোটে প্রতিফলিত হয়েছে। এবার আসি 2026 বিধানসভা নির্বাচনের সম্ভাবনার দিকে। লোকসভা ও বিধানসভা ভোটের চরিত্র সম্পূর্ণ আলাদা। লোকসভায় ন্যাশনাল দল দেখে ভোট দেয়, বিজেপির সমর্থকরা মোদীকে দেখে ভোট দেয়, কিন্তু বিধানসভার ভোট পড়ে রাস্তায় কে লড়ছে, এলাকায় কে কাজ করছে, কে মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে সেসব দিকে। তাই লোকসভার 12 আসন মানেই যেমন বিধানসভার 100 আসন নাই, তেমন 12 আসন মানেই বিধানসভার 12 আসন নয়। আর ভোট অঙ্ক সবসময় লিনিয়ার হয় না, এবং এখানেই বিজেপির সামনে যেমন বাধা রয়েছে তেমন সুযোগও রয়েছে। আর সুযোগগুলোর মধ্যে সবচেয়ে বড় ঘটনা হলো বিহার নির্বাচন। বিহারে এনডিএ জিতেছে এবং তার একটা মনস্তাত্ত্বিক প্রভাব পশ্চিমবঙ্গের ভোটেও পড়তে পারে, কারণ বিহার ও বাংলার সীমান্ত রাজনীতির, সাংস্কৃতিকভাবে এবং অর্থনৈতিকভাবে সরাসরি যুক্ত। বিহারে মুসলিম, দলিত, মহাদলিত, হিন্দু অনারি ভোটের অঙ্ক পাল্টেছে এবং মানুষ দেখেছে বিজেপি আবার নির্বাচনে ফিরেছে। যদিও নানা অভিযোগ রয়েছে, ভোট চুরির অভিযোগ রয়েছে, এসআইআর নিয়ে ভোট কাটার অভিযোগ রয়েছে, তবুও সেটা পশ্চিমবঙ্গে হিন্দু মধ্যবিত্ত ভোটারদের মনে প্রশ্ন তুলতে পারে, বদল কি দরকার? সেটাই ভাবছে অনেকেই। এবার আসি পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকার পরিসংখ্যান বলছে এবার প্রায় 30 লাখের বেশি ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ করতে পারে, যাদের সন্দেহের তালিকায় রাখা হয়েছে, বিশেষ করে মৃত ভোটার। এই পুরো বিষয়টা এসআইআর এর মাধ্যমে করার চেষ্টা চলছে। অদ্ভুত ব্যাপার, এটা এমন এক ফ্যাক্টর যেটা বিজেপির জন্য নেতিবাচক হতে পারে, আবার ইতিবাচক হতে পারে। এটা তারা মনে করছেন যে
কিছু ভুয়ো ভোটার রয়েছে, কিছু মৃত ভোটার রয়েছে, নানা টায়াল এটা নিয়ে চলছে। কিন্তু তৃণমূল মনে করছে বা কিছু মানুষ মনে করছে এটা আসলে এনআরসির প্রথম ধাপ, আর এটাই বিজেপি মনে করছেন তাদের ভোট ব্যাংক বাড়তে পারে। তবে একটা জিনিস পরিষ্কার, এসআইআর ইস্যু 2026-এ ভোটকে সাধারণ রাজনীতি থেকে পরিচয় ও রাজনীতিতে ঠেলে দিতে পারে। এই জায়গায় তৃণমূল কংগ্রেসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেস বলছে এসআইআর মানেই বিজেপির ষড়যন্ত্র। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এই এসআইআর বন্ধ করার নির্দেশ দিয়েছে, মানে চিঠি দিয়েছে নির্বাচন কমিশনকে। আর বিজেপি বলছে এটা ভোটার লিস্ট সঠিক কাজ করার ব্যবধান। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছে বিজেপির আন্ডারগ্রাউন্ড ক্যালকুলেশন হলো সংখ্যালঘু ভোট একজোট হোক বা না হোক, যদি ভোটারদের নাম বাদ পড়ে বিজেপির ক্ষতি কম, টিএমসির ক্ষতি বেশি। আর এই জায়গাটাই বিজেপির অঙ্কে এক নীরব সুবিধা তৈরি করছে। এবার আসি বিজেপির সবচেয়ে বড় ক্যাম্পেইন মুখ শুভেন্দু অধিকারীর দিকে। শুভেন্দু একসময় জনপ্রিয় শাসক এবং সাংগঠনিক শক্তি হিসাবে পরিচিতি ছিলেন, কিন্তু এখন তার রাজনীতি সম্পূর্ণ বদলে গেছে। তিনি এখন উগ্র হিন্দুত্ববাদ এবং সরাসরি মুসলিম বিরোধিতা করছেন। এটা উত্তরপ্রদেশে হয়তো ভোট আনে, কিন্তু পশ্চিমবঙ্গে বাঙালি সংস্কৃতি, মধ্যমপন্থা, মিলন সংস্কৃতি সেখানে একটোর অনেক ক্ষেত্রে রিভার্স রিয়াকশন তৈরি করছে। বাঙালি জাতিগতভাবে ধর্মীয় মেরুকরণের রাস্তায় নামে, কিন্তু ভোটের বাক্সে গিয়ে মন দিয়ে দেয় ভোট। ফলে শুভেন্দুর এই আক্রমণাত্মক হিন্দুত্ব বিজেপির জন্য যেমন হিন্দু কনসলিডেশন আনছে, তেমনি মুসলিম সেকুলার ভোট আরও দ্রুত একদিকে ঠেলে দিচ্ছে। তবে তবুও শুভেন্দুর বিজেপির সবচেয়ে বড় এই মুহূর্তে পরিচিতি মুখ, কারণ তিনি লোকসভা থেকে বিধানসভা, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন সব কিছুই টার্গেট করে সরকার বিরোধী একটা মুড তৈরি করছেন। তিনি হলেন বিজেপির বেঙ্গল ন্যারেটিভ ইঞ্জিন। শেষ পর্যন্ত ছবিটা দাঁড়াচ্ছে এইরকম, যদি বিজেপি সংগঠন ঠিক করে, মুখ্যমন্ত্রী মুখ সামনে আনে, জাতীয় ইস্যুর সঙ্গে লোকাল ইস্যু মিলিয়ে নেয় এবং হিন্দু প্লাস ওবিসি প্লাস রিফিউজি ভোটার বেস ধরে রাখতে পারে, তাহলে বিজেপি খুব বেশি হলে 2026-এ 45 থেকে 55টি আসনে উঠতে পারে। আর যদি অন্তর্দ্বন্দ্ব বাড়ে, শুভেন্দু ধাঁচের হেড পলিটিক্স যদি ওভারডোজ হয়, সংখ্যালঘু ভোটাররা যদি আরও সংগত হয় এবং এসআইআর-এর পাল্টা রিয়াকশন তৈরি করে, তাহলে বিজেপি 20 থেকে 35 আসনের মধ্যে থেমে যেতে পারে। অর্থাৎ 2026-এ বিজেপির ক্ষমতায় আসার স্বপ্ন কোনো মতে বাস্তবায়ন হচ্ছে না। সর্বাধিক 50 থেকে 55 আসন পেতে পারে। তবে এই নির্বাচন, 26-এর নির্বাচন হচ্ছে পরিচয়ের যুদ্ধ, মানসিকতার যুদ্ধ, সংখ্যা বনাম অস্তিত্বের যুদ্ধ। শেষে একটাই প্রশ্ন, বাঙালি কি পরিবর্তন চাইবে, নাকি ভয় এড়িয়ে চুপ থাকাটা বেছে নেবে? উত্তর দেবে 2026 বিধানসভা নির্বাচন।